বছর পাঁচেক পর ঝাড়গ্রামে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগারে আতঙ্ক। ওড়িশার সিমলাপাল জঙ্গল থেকে পালানো বাঘিনী যমুনার খোঁজ মিলল কাঁকড়াঝোড় জঙ্গলে। আর সেই বাঘের খোঁজ করতে এবার নেমেছে আধা সামরিক বাহিনী, বন দপ্তর এবং পুলিশের পাশাপাশি সিআরপিএফ এর 184 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গতকাল থেকেই কাঁকড়াঝোড়ের বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করেছেন। সঙ্গে রয়েছে সিআরপিএফ এর স্নিফার ডগ গোল্ডি। বেলজিয়ান প্রজাতির এই স্নিফার ডগ শক্তিশালী বিস্ফোরক আইডি খুঁজতে যেরকম সক্ষম, তেমনি 500 মিটারের মধ্যে কোনো হাতি, বাঘ, সিংহের মতো বন্যপ্রাণী থাকলে তার হদিশও দিতে পারে। ঝাড়গ্রামে এখন পর্যটনে ভরা মরশুম, আর সেখানে বাঘিনী যমুনা রয়েছে বলে জানা গিয়েছে। তার আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে একাধিক হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে, যার ফলে আতঙ্কিত পর্যটকরা। পর্যটকের ভরা মরশুম বেলপাহাড়ি জুড়ে। বাঘের সন্ধানে একদিকে যেমন বাংলা এবং উড়িষ্যার বন দপ্তর কাজ করছে এবং রাজ্য পুলিশ কাজ করছে, একই সাথে সেন্ট্রাল ফোর্সও অ্যালার্ট রয়েছে, যাতে যে সমস্ত পর্যটকরা এসছে তাদের যেন কোনো রকম ক্ষতি না হয়। তারা রুট মার্চ চালাচ্ছেন পর্যটকদের সুরক্ষার জন্য। ये तकरीबन हमें अब तो जो एक्स्ट्रा टाइगर के लिए एक्स्ट्रा चल रहा है, वैसे रूटीन भी चलता रहता है हमारा, ये रात और दिन चलता रहता है, ये इसमें कुछ नहीं है। अभी तो बहुत सारे टूरिस्ट आए हुए बहुत, तो उसकी हिफाजत के लिए सर ये हमारी 2 पार्टियां निकली हुई हैं, इसके चलते रहते हैं, कोई अटैक नहीं हो जाए, कोई बात नहीं बन जाए, इसलिए चलते रहते हैं। कौन सा बैटालियन का है? 184। तो सर अभी टाइगर का लोकेशन आपका? ये है उदलचुहा, और ये सर इस साइड में रहता है वो। अब सर कितने दिन तक इधर है बेलपहाड़ी में? बेलपहाड़ी में सर हम तकरीबन 3 साल हो गए हमारे। तो इससे पहले कभी टाइगर का कोई? नहीं, अब इससे पहले हमें कोई नहीं सुना था सर। एलिफेंट आता है? एलिफेंट आते हैं। तो कितने देर रात तक चलेंगे आपका ये? हमारा रात तक चलता रहता है सर ये। तो अभी तक किसी का जान का नहीं, अभी कुछ नहीं है, जान तक कोई खतरा नहीं है, कोई ऐसे कोई अटैक नहीं किया। সেন্ট্রাল ফোর্সের যিনি অধিকর্তা আছেন যেটা জানালেন পরিষ্কার, যে সমস্ত পর্যটকরা এসছেন তাদের জীবনের যেন কোনো ক্ষতি না হয়, সেই জন্য তারা রাত্রি পর্যন্ত রুট মার্চ চালিয়ে যাবেন, যাতে সবাই স্বাভাবিকভাবে এবং সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে। অমিতাভ রথ, এবিপি আনন্দ, বেলপাহাড়ি। তা তো আতঙ্ক কাজ করছে, ভয় তো পাচ্ছি, আমি তো ভীষণ ভয়ই পাচ্ছি। জঙ্গলে রাত্রিবেলা গাড়িটা নিয়ে বেরোনোর পর ভয়ই লাগছে, কারণ আমাদের পৌঁছাতে সন্ধ্যে রাত্রি হয়ে যাচ্ছে। মাইকের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সকালে তো হচ্ছে, তারা একটুখানি সাবধানে থাকতে বলছে, বা সন্ধ্যের পর ঘরে যার যার মতন যেতে বলছে, বাইরে বেশি থাকতে না করছে। আসার আগেই আমরা শুনে এসেছিলাম, তো এখানে আসার পরে আমরা শুনলাম, এবং বন দপ্তরের তরফ থেকে বিভিন্ন হোটেলকে বলে দেওয়া হয়েছে যে এখানে বাঘ আছে একটা, যেটাকে ওরা স্পট করে গার্ড করছে যাতে লোকালয় ঢুকে না পড়ে। তো আমাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে, সাবধানে চলাফেরা করবার জন্য সন্ধ্যের পরে বেরোতে বারণ করা হয়েছে, একটু গভীরের দিকে যেন না যাওয়া হয়। কাজেই যে সমস্ত স্পটগুলো আছে এই জায়গায়, ভেতরে যে স্পটগুলো আছে সেই সব জায়গায় যাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবে। উড়িষ্যা থেকেও ফরেস্ট ডিপার্টমেন্টের একটা টিম এসছে, তারাও ঘুরছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও মাইকিং করছে বিভিন্ন জায়গায় না যাবার। তল্লাশি চলছে, নজরদারি রয়েছে, এবং বন দপ্তর যেটা জানাচ্ছে যে 11 দিন আগে ওড়িশার সিমলাপালের জঙ্গল থেকে পালানো বাঘিনী যমুনার খোঁজ মিলেছে কাঁকড়াঝোড়ের জঙ্গলে। এ কারণে এলাকার বাসিন্দাদের সতর্ক রাখতে মাইকে ঘোষণা করছেন বনকর্মীরা। বাঘিনীকে বাগে আনতে প্রস্তুত রাখা হয়েছে ট্রাঙ্কুলাইজার টিম। বন দপ্তর পুলিশের পাশাপাশি ঝাড়গ্রামে বাঘের খোঁজে নেমেছে আধা সামরিক বাহিনীও। সিআরপিএফ এর 184 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গতকাল থেকে কাঁকড়াঝোড়ের বিভিন্ন জায়গায় রুট মার্চ চালাচ্ছেন।